এই যে এসআইআর এর ডকুমেন্ট সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান আজকে আমি এই ভিডিওতে করব। কি কি সমস্যা? মেইনলি হচ্ছে নামের সমস্যা, তারপরে হচ্ছে বয়সের ডিফারেন্স, বয়সের সমস্যা এবং গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। এই তিনটে মেইনলি সমস্যা, এই তিনটে সমস্যার সমাধান আজকে আমি করব। কোন ডকুমেন্টস কি লাগবে এবং যে ফর্ম যেটা দেওয়া আছে সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন কিভাবে, কোথায় ফর্মটা পাবেন, সেই সমস্ত নিয়ে আজকে আমি আলোচনা করব। আবার এই যে হিয়ারিং হবেই কাদের, হিয়ারিং না হওয়ার চান্স কম কাদের, আর কাদের হিয়ারিং হবেই না, সেই সমস্ত সম্পর্কে আলোচনা করব। তা ভিডিওটি কিন্তু অনেকটা বড় হবে, একটু বড় হতে পারে অন্য অন্য দিনের তুলনায়। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। প্রথম যেটা বলার হচ্ছে যে এসআইআর এর বয়সের সমস্যা। বয়সের সমস্যা মানে কি? আমরা শুনেছি যে সন্তানদের সঙ্গে পিতামাতার বয়সের ডিফারেন্স হচ্ছে কত? বিটুইন 80 থেকে 45 এর মধ্যে হওয়া লাগবে, তার কম বা তার বেশি। এখন কথা হচ্ছে এইগুলো বলা হচ্ছে কেন? এইগুলো বলার হচ্ছে মেন কারণ যে অনেকেই কিন্তু বাবা পাতিয়ে যারা ভোট করেছেন, অন্য কাউকে প্রয়োজনে দেখিয়ে ভোট করেছেন কিন্তু নিজের মানুষ না, সেই সমস্তগুলোকে কনফার্ম করার জন্য এই সমস্যাটা মেনলি হচ্ছে। এই সমস্যাটা করার জন্য আপনাদের যদি সমস্যা সমাধান করতে চান এই সমস্যাটা, তাহলে আপনাদের যে ডকুমেন্টস যেটা হচ্ছে পরিচয়পত্র হিসাবে, সেই পরিচয়পত্র হিসাবে যদি কেউ মনে করে থাকেন যে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যা কিছু আছে আপনি শুধু জাস্ট প্রমাণ করে দেবেন ওটা ওনার বাবা, এটা কিন্তু প্রমাণ করতে হবে না যে 45 বছরের উপরে উনি কেন সন্তান নিয়েছেন, 18 বছর নিচে কেন সন্তান নিয়েছেন, এটা কিন্তু প্রমাণ করার কোনো প্রয়োজন কিছু নেই। আপনাদের ডকুমেন্ট যেটা হচ্ছে যে আপনি যাকে দিয়ে লিঙ্ক করিয়েছেন তার ডকুমেন্টস আপনি দেখাবেন যে এই ডকুমেন্টসের থ্রুতে আমি লিঙ্ক করাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে কোন কোন ডকুমেন্টস লাগবে, আমি আমার এই ভিডিওর লাস্টে একটা লিস্ট পাওয়া আছে, যে পাওয়া গেছে, সেই লিস্টটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি পাই টু পাই একদম পুরো ডিটেলসে বলে বোঝাবো। আর কি কি ডকুমেন্টস আছে আপনারা দেখতেও পারবেন যে কোন কোন ডকুমেন্টস এই লিস্টের মধ্যে আছে। আর এই লিস্টটা হচ্ছে আপনারা সমস্ত হিয়ারিং এর জায়গায় আপনারা কিন্তু পাবেন। নেক্সট যেটা হচ্ছে যে নামের সমস্যা। নামের সমস্যার জন্য যে সমস্তগুলো রোল ব্যাক এসছে, রোল ব্যাক কিন্তু নামের সমস্যা এসছে প্লাস বয়সের সমস্যা এসছে, এই দুটো ক্ষেত্রেই একই জিনিস লাগবে। এই নামের সমস্যার জন্য কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ফর্মটা এখন বিএলওরা আপনার বাড়ি দেবেন, বা ম্যাক্সিমাম বিএলও নিজের ফর্ম ফিল আপ করেও নিচ্ছেন, যেরকম আমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিচ্ছি। যে কটা রোল ব্যাক এসছে সেই সমস্ত যা মানে সবার কন্ট্যাক্ট তো আমরা পাচ্ছি না, তার কারণটা হচ্ছে অতগুলো ইনফরমেশন ফর্ম খুলে সেখান থেকে কন্ট্যাক্ট বার করা এখন সম্ভব না। যে কটা ফর্ম এসছে সেই সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আমরা এই ফর্মগুলো কালেক্ট করছি, ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসের উপরে সেলফ অ্যাটেস্টেড। এখন ডকুমেন্টস কি লাগবে যাদের রোল ব্যাক এসছে? কিচ্ছু লাগবে না। আপনি যাকে দিয়ে প্রয়োজনী দেখিয়েছেন, যাকে দিয়ে আপনি প্রয়োজনী দেখিয়েছেন তার 2002 সালের লিস্টটা এবং বর্তমানে আপনার জাস্ট আই কার্ডটা দেবেন, আর কিচ্ছু লাগবে না। এখানে যে ফর্ম যেটা দেওয়া আছে ওখানে যে বুথ লেভেল অফিসার বিএলও যিনি আছেন তিনি সই করবেন, তিনি কিন্তু কনফার্ম হয়েছেন, তাই কিন্তু আপনার ফর্মটা সাবমিট অলরেডি করেছেন। ওখানে নামের সমস্যা দেখা দিচ্ছে, ওই কারণে আপনার রোল ব্যাক এসছে। যে নামের সমস্যা হয়েছে বলে তাই যে আপনি ভারতবর্ষের লোক না, এটা কিন্তু না। আপনার জাস্ট ওই ফর্মটা ফিল আপ করতে হবে বা বিএলও ফর্মটা ফিল আপ করে সিগনেচার করে দেবেন, কিন্তু আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেইগুলো কিন্তু আপনি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন 100%, না হলে কিন্তু সমস্যা হবে। এটা করতে হবে আপনার সেলফ অ্যাটেস্টেড। এখন যেটা হচ্ছে আর একটা কোশ্চেন যেটা হচ্ছে যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের ডকুমেন্টস। গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের ডকুমেন্ট যেটা আছে আমি বলছি এখানে, আপনার চিন্তা করার কোনো কিছু কারণ নেই। যাকে দিয়ে লিঙ্ক করাবেন আপনারা গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার, সেই থ্রু আপনাকে পৌঁছাতে হবে। যেরকম যদি কেউ বাবাকে দিয়ে লিঙ্ক করিয়ে থাকেন তাহলে বাবার যে ডকুমেন্টস একটা দেখতে হবে, এবং মানে আই কার্ড হোক যা কিছু হোক না কেন। যাদের প্রয়োজনে নেই, বারংবার বলছি, যাদের 2002 সালের লিঙ্ক নেই তাদের কিন্তু ওই 11টা ডকুমেন্টস লাগবে। যাদের 2002 সালের লিঙ্ক নেই, কিন্তু যাদের লিঙ্ক আছে, জাস্ট নামের সমস্যা আছে বা লিঙ্ক আপনারা পাওয়ার চেষ্টা করছেন, তাদের কিন্তু ওই 11 ডকুমেন্টসের মধ্যে না দেখালেও হবে। আরও সাইড অনেক ডকুমেন্টস এগুলো আছে, জাস্ট ওইটা কনফার্ম করে যে আপনি ওনার
সন্তান, এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। অনেক বিউরোরা ভাবছেন যে ডকুমেন্টস মানে হচ্ছে ওই 11 ডকুমেন্টসের মধ্যে, আমি আপনাদের দেখাবো যে এর মধ্যে আধার কার্ডটাও অ্যালাউ আছে, পুরোপুরিভাবে দেখাবো আমি এখানে। এখন হেয়ারিং কোথায় হবে এবং হেয়ারিং কবে হবে, দেখেন হেয়ারিং স্টার্ট হবে এক একটা জায়গায় এক এক রকম ভাবে হচ্ছে হেয়ারিং, পার্টিকুলারলি সব জায়গায় একসঙ্গে কিন্তু হেয়ারিং স্টার্ট হবে না। এক একটা বিধানসভার আন্ডারে, যেরকম নর্থ 24 পিজিএস এ 7 লাখ প্লাস, নর্থ 24 পিজিএস এ কিন্তু 7 লাখ প্লাস হচ্ছে আপনার যে ম্যাপিং যেগুলো নেই। তারপরে সাউথ 24 পিজি আছে, এই সমস্তগুলো এক একটা জায়গায় এক একটা বিধানসভা এক একটা জায়গায় আছে। কোনো বিধানসভায় 5,000, কোনো বিধানসভায় 20,000, কোনো বিধানসভায় 15,000 লোকের হিয়ারিং হবে। জাস্ট নো ম্যাপিং যেগুলো আছে সেগুলো কিন্তু আগে হিয়ারিং হবে। পার্টিকুলারলি কিন্তু নো ম্যাপিং এর যে সমস্তগুলো হিয়ারিং হবে আপনারা সবার একসঙ্গে পাবেন না নোটিশ, সবার একসঙ্গে নোটিশ পাবে না। যতটুকু যা জানা যাচ্ছে আমাদের বিএলও অ্যাপে অলরেডি অপশান দিয়েছে নোটিশের, কিন্তু ওই নোটিশের মধ্যে কাদের কাদের নাম আছে কিন্তু এখনো পর্যন্ত এইগুলো নেই। যতটা বোঝা যাচ্ছে এগুলো ধাপে ধাপে আসবে, এবং যখন আসবে সেখান থেকে কিন্তু আপনার সময় দেওয়া হবে। যে হুট করে আসলো বলে তার আপনার পরের দিন যেতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। এইবার যেটা বলার বিষয় মেইনলি সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টস, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কোন ডকুমেন্টস এটা আপনাদের দেওয়া হবে। এটা আমরা কিন্তু পেয়েছি, এখানে দেখেন। প্রথম কথা হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন যে কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদান করা ভারতীয় ন্যায্য সংহিতার 217 ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ, যার জন্য কারণ হতে পারে। দেখেন খুব ফাস্ট হবে। কোনো সরকারিকে কর্মচারীকে যদি আপনারা বাড়ির কেউ যদি কোনো মিথ্যা ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কারাদণ্ড, জেল হতে পারে বা হবে। নেক্সট দেওয়া আছে ভোটার তালিকার প্রস্তুত পরিমার্জন সংশোধন সেই তালিকা অন্তর্ভুক্ত বাতিলের ক্ষেত্রে কোনো মিথ্যা ঘোষণা। দেখেন 1950 এর জনপ্রতিনিধিত্ব আইনের 31 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বারংবার বলা হচ্ছে আপনারা কোনো ইনভ্যালিড ডকুমেন্টস প্রোভাইড করবেন না। ইনভ্যালিড ডকুমেন্ট যদি প্রোভাইড করেন তাহলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে। এখানে আরো দেওয়া আছে, দেখেন শুনানির সময় আপনার ঘোষণার সমর্থনে জমা দেওয়া সমস্ত নথিপত্র সশস্ত্রভাবে যাচাইকরণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগের কাছে পাঠানো হবে। যদি কোনো নথি বা নকল, মিথ্যা, জাল, বিভ্রান্তিকর, ইচ্ছাকৃতভাবে ভুল বলে প্রমাণিত হয় তবে সেই ক্ষেত্রে, তার মানে হচ্ছে এখানে দেখেন যদি আপনারা কোনো নথি জাল দিয়ে থাকেন তাহলেও কিন্তু সমস্যা হয়ে যাবে। ওই কারণে যখন যে সমস্ত ডকুমেন্টস বিএলও থেকে শুরু করে হেয়ারিংয়ের ওখানে যেইগুলো সাবমিট করতে হবে সেইগুলো ভুল আলাদা ব্যাপার, যে ভুল হয়েছে সেই সময় নামে বা কোনো কিছুতে ভুল ছিল কিন্তু সেগুলোকে নকল করা দণ্ডনীয় অপরাধ, কারাদণ্ড প্লাস জেল আপনাদের যা হতে পারে। এখানে দেখেন যেটা হচ্ছে এখানে নথিগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা এখানে দেওয়া আছে। এখানে নিজস্ব পিতা মাতার জন্য প্রত্যেক পৃথক সব প্রত্যয়িত নথি জমা দিতে হবে যদি উপরে উল্লেখ করা হয়। দেখেন যে কোনো পরিচয়পত্র যেমন পেনশন পেমেন্ট অর্ডার যেটা দেওয়া আছে রাজ্য সরকার, রাষ্ট্রোত্তর সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন, এই সমস্ত দেখতেই পাচ্ছেন আপনারা। এই পেনশন নিয়ে কিন্তু অনেক আগে কথাবার্তা হয়েছে পেনশন নিয়ে, এইগুলো কিন্তু আপনারা দিতে পারেন ওখানে। তারপরে কি দেওয়া আছে যে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি হচ্ছে 1/7 মানে 1 জুলাইয়ের আগে যে সমস্ত দেখেন জীবন বীমা দেওয়া আছে, ডাকঘর দেওয়া আছে, ব্যাংক দেওয়া আছে, স্থানীয় কর্তৃপক্ষ দেওয়া আছে, সব গভর্নমেন্টের কিন্তু এইগুলো লাগবে। সেইগুলো রিসিভ কপি হোক, ধরেন আপনারা টাকা জমা দিয়েছেন বা টাকা তুলেছেন বা ব্যাংকের কোনো পাসবুক, সে কোনো কিছু একটা হলেও হবে। আচ্ছা, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জন্ম মানে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এই পাসপোর্ট কিন্তু ব্যাপার আছে। এই পাসপোর্টটা কিন্তু পুরনো পাসপোর্ট হওয়া লাগবে। নতুন দেখেন এই পাসপোর্টটা দেখেন, এইটা আপনি কাদের জন্য অ্যালাউ করতে পারবেন, কোন কোন বিষয়ে পাসপোর্টটা কিন্তু আপনারা দুভাবে অ্যালাউ করতে পারবেন। ধরেন আপনি প্রয়োজনীয় আছেন, আপনার বাবার সঙ্গে নামের ভুল আছে, আপনি তখন পাসপোর্ট ইউজ করতে পারবেন যে দেখার জন্য যে এই যে আমার বাবা এটা পরিচয়। কিন্তু যদি কোনো নো ম্যাপিং যাদের আছে, নো ম্যাপিং যারা আছে তাদের কিন্তু এই পাসপোর্ট লাগবে তখন পুরনো। এটা কিন্তু ভাবার বিষয় আছে এখানে। আচ্ছা, এখানে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র মানে হচ্ছে দেখেন ওই মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিক থেকে বেশি যে সমস্তগুলো আছে সেই সমস্তগুলো লাগবে। এখানে দেওয়া আছে যেটা পরে কি আছে যে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থান শংসাপত্র। আচ্ছা,
বনভূমি কিন্তু আদিবাসীদের আছে। আচ্ছা, এখানে দেখেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিল জাতি, এসসি এসটি কার্ড যেটা দেওয়া আছে, নাগরিকত্ব, জাতীয় রেজিস্টার দেওয়া আছে এটা। আচ্ছা, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা পারিবারিক রেজিস্টার দেওয়া আছে এটা। আর কোনো জমি বাড়ির বরাদ্দ মানে আপনাদের পর্চা, দেখেন জমির দলিল কিন্তু নতুন হলে হবে না, পুরনো স্টাম্প মারা বা পর্চা যেগুলো পুরনো আছে পুরনো কিন্তু লাগবে, নতুন জমির দলিল কিন্তু হবে 1987 আগের দলিল লাগবে। জমির দলিল যত পুরনো তত আপনার ভালো। আচ্ছা, এই দেখেন যেটা হচ্ছে 12 দাগে যেটা দেওয়া আছে এখানে, আধারের জন্য কমিশনের 9/9/25 তারিখে নির্দেশ 23/2025 SIRA এভেলের 2 প্রযোজ্য হবে। এখানে দেখেন এই যেটা দেওয়া আছে এখানে, এই যে এই আধার কার্ডটা যাদের ম্যাপিং নেই তারা কিন্তু এটা অ্যালাউ করতে পারবেন না, কারণ ম্যাপিং যাদের নেই তাদের সব ডকুমেন্টস পুরনো, আর আধার কার্ডটা কিন্তু রিসেন্ট মানে খুব বেশি দিন হয়নি, 2002 এর আগে আধার কার্ডটা হয়নি। ওই কারণে আধার কার্ডটা কেমন হতে পারে, যেমন দেখেন আমার যদি আমার বাবা মায়ের সঙ্গে লিঙ্ক করাতে হয়, ধরেন আমার নামের কোনো কিছু ভুল আছে যার জন্য রোল ব্যাক এসছে, হ্যাঁ, সেই সমস্তগুলো কিন্তু আমি ওখানে সাবমিট করতে পারবো ওখানে, যে ওটা আমার হচ্ছে বাবা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যাদের 2002 সালের আগে, যেরকম আরেকটা কথা বলা হচ্ছে, যাদের বাবা মারা গেছে, বাবার যে নথি দিয়ে তিনি লিঙ্ক করিয়েছেন 2002-এ, তাহলে এখন ওই বাবা করার জন্য লিঙ্ক করার জন্য উনি আধার কার্ডটা দেখাতে পারেন। কিন্তু যাদের 2000 বয়স মানুষ, যারা ধরেন +50 যাদের বয়স আছে, তারা হচ্ছে তাদের ম্যাপিং নেই বা কোনো মানুষের ম্যাপিং নেই, পূর্বের প্রয়োজনে কেউ নেই, তখন তো আধার কার্ড তখন তো কোনো ভ্যালিডি হবে না, আধার কার্ড তো পুরোনো রকমের না। এটাই হচ্ছে আধার কার্ডের মেন ব্যাপার। এখানে যেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন এখানে আরো দেওয়া আছে, এটা হচ্ছে অফিসিয়াল ব্যবহারের জন্য দেওয়া আছে। এখানে যেটা আপনারা পাবেন মানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পুরো ভ্যালিড, এটা কিন্তু আমার একটা জায়গা থেকে পাওয়া, এটা আপনারা সব জায়গায় এখন পাবেন না, এটা আপনারা হিয়ারিং এর পরে পেতে পারে, আমি জাস্ট হিয়ারিং এর আগে আপনাদের সামনে তুলে ধরলাম। এইবারে এই মানে যা কিছু আমি আলোচনা করলাম, এর মধ্যে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন কমেন্ট কিন্তু অনেক আসছে এবং ফেসবুকে অনেক কমেন্ট আসছে, কমেন্ট মানে মেসেজ, সমস্ত মেসেজে আমি রিপ্লাই দিতে পারছি না, ওই কারণে আমি ভিডিও নিয়ে আসছি, যাতে একটা ভিডিওই আপনাদের অনেক মানুষের যাতে উপকার হয় এবং যেন আপনারা ডেটাটা পান যে কোন কোন কি লাগবে কি না লাগবে। তাহলে বর্তমানে যাদের রোল ব্যাক এসছে তারা জাস্ট 2002 সালের যে লিস্ট যেটা দেওয়া আছে এবং আপনার 2025 সালের রিসেন্ট যেটা আছে আই কার্ডটা, শুধু এইটা সাবমিট করে দেবেন, ব্যাস আপনাদের ঝামেলা মিটে গেল। আর এই সমস্ত ফর্ম কিন্তু ম্যাক্সিমাম আমরা সব বিওলাই ফিল আপ করবেন, যেটা আমরা করছি, আমাদের এই ফর্ম ফিল আপ করা স্টার্ট হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।